This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে ডট 6:59। শুরু করছি প্রাইম টাইম ডিবেট বাংলা যা ভাবে। আচ্ছা, আপনি কি কোচবিহার, আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ির বাসিন্দা? নিশ্চয়ই গতকাল ভোট দিয়েছেন। কি মনে হচ্ছে কে জিতবে? না, এটা বলা সম্ভব নয়। হয়তো আপনি কাকে ভোট দিয়েছেন সেটা আপনি জানেন, কিন্তু কে জিতবে কি করে বলবেন বলুন তো? অনুমান একটা করতে পারেন, মোটামুটিভাবে যারা তথ্য নিয়ে নাড়াঘাটা করে তারা একটা অনুমান করতে পারেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা বোধহয় মোটামুটি এর থেকেও ভালো অনুমান করতে পারেন। তাই তো গতকাল আমরা দেখলাম রাজ্যের শাসক দল ভোট শেষ হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই বিজয় মিছিল করে ফেললো। বিজেপি কর্মীরা তারাও কয়েক ঘন্টার মধ্যেই মিষ্টি মুখ করে ফেললেন। অবাক কাণ্ড। কি ভাবছেন এটা রাজনীতির ময়দানে নতুন ট্রেন্ড? নেতারা কি বলছেন তাদের মুখ থেকে উত্তর নেব, তবে তার আগে এই বিশেষ প্রতিবেদনটা দেখুন। দিল্লি দখলের লড়াইয়ে বাংলার রাজনৈতিক শিবিরের পাখির চোখ উত্তরবঙ্গ। প্রথম দফার ভোটে কার পালে হাওয়া লাগলো তার উত্তর পাওয়ার আগেই এক প্রকার নজিরবিহীনভাবে বিজয় উল্লাস শাসক বিরোধী দুই শিবিরে। শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়। গত লোকসভা নির্বাচনে এই তিন কেন্দ্রই দখল করেছিল বিজেপি। বিধানসভা ভোটেও পাল্লা তাদের দিকেই ভারী। এবার জনতা জনার্দনের রায় কার পক্ষে সেই উত্তরের অপেক্ষায় না থেকেই শুক্রবার ভোট শেষের কয়েক ঘন্টার মধ্যেই আগাম বিজয় মিছিল নামিয়ে দিল তৃণমূল কংগ্রেস। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্রে শুক্রবার রাতে প্রার্থীদের নিয়ে কর্মীদের মিছিল চলল জয়ের স্লোগান। প্রশ্ন হলো, এতটা আত্মবিশ্বাসের কারণ কি? শাসক শিবিরের দাবি, উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল। আমরা 24 লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে, তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি। ভোটের বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখেই অভ্যস্ত রাজ্যবাসী। সেই জায়গায় নজিরবিহীনভাবে ভোটের দিনেই কিনা বিজয় মিছিল। তবে এই খেলায় শুধু শাসক দল নয়, সমানে সমানে টেক্কা দিল বিজেপিও। কোচবিহারে নিশীথ প্রামাণিকের হয়ে গলা ফাটালেন কর্মীরা, চলল মিষ্টি মুখ। একই সঙ্গে তৃণমূলের বিজয় মিছিল নিয়ে পদ্ম শিবিরের খোঁচা। এই ধরনের হাস্যকর কিছু ঘটনা ঘটাচ্ছে, একেবারে পলিটিক্যাল ক্যারিয়ার পুরোটাই শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস নিজের হারকেও যে এত ভালোভাবে সেলিব্রেট করবে এটা ভাবা যায় না। জনতা জনার্দনই জানেন যে তারা কাকে ভোট দিয়েছে, এবং এরকম ভাবে দিবা স্বপ্ন দেখছে, এরপরে লজ্জায় ওদের মাথা কাটা যাবে। একে অপরকে কটাক্ষ তো চলবেই, তবে প্রশ্ন হলো, এটাই কি বাংলার রাজনীতির নয়া ট্রেন্ড? ক্রিকেটে স্ট্যাম্পের পিছন থেকে স্লেজিং হয় যাতে ব্যাটারের মনোসংযোগ নষ্ট করা যায়, তাহলেই ভুল শটে আউট। ওয়াকিবহাল মহলের মতে রাজনীতির পিছেও অনেকটা সেই কৌশলই নিচ্ছে শাসক বিরোধী শিবির। তাই কি নিজের চাপ কমিয়ে অন্যের উপর চাপ বাড়ানোর স্ট্র্যাটেজি? এসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। নেই তৃণমূলের বা বিজেপির চাঙ্গা করার জন্য নানান রকম চেষ্টা করছে। আগাম বিজয় মিছিল নিয়ে তৃণমূল বিজেপির যুক্তি তৈরি, কিন্তু প্রশ্ন হলো, এই কৌশলে আগামী দফার ভোটগুলোতে কি আদৌ ভোটারদের মন বদলাবে? এখনো তো 39টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ বাকি। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আসুন এ নিয়ে আলোচনা করি। আমার সঙ্গে থাকবেন অতিথিরা। তবে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৃষাণু মিত্র। কৃষাণু, স্বাগত। কৃষাণু, সরাসরি প্রশ্ন, হঠাৎ করে সেলিব্রেশন কেন? মানে এটা তো আমরা দেখিনি আগে কোনোদিন হয়েছে বলে। এটা কি নতুন কোনো ট্রেন্ড, নতুন কোনো কৌশল? নিশ্চয়ই নতুন তো নিশ্চয়ই, এবং মানে সিঙ্গল আউট করলে তো হবে না। দুপুর 12টার সময়ে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির মুখপাত্র, তিনি প্রেস কনফারেন্সে বলেছিলেন তাদের কাছে প্রস্তাব আছে সন্ধেবেলায় বিজয় মিছিল করার, কিন্তু তারা নাকি চিন্তা ভাবনা করছেন। সন্ধেবেলা দেখলাম তাদের করার সেই মুহূর্তটা হলো না। দুপুর 12টার সময় বিজেপির কাছে প্রস্তাব ছিল, কিন্তু সন্ধে 6টার পর আমরা বিজয় মিছিল করলাম। এর থেকেই আপনি বুঝতে পারছেন যে ভোটটা কোন দিকে গেছে এবং কনফিডেন্স লেভেলটা কার কোথায় আছে। শ্রমিক ভট্টাচার্য যদি ওই কথা না বলতেন তাহলে কি করতেন আপনারা? নিশীথ প্রামাণিক যেটা বললো ও তো সেম সাইড গোল করলো, বা বিজেপির যিনি জলপাইগুড়ির প্রার্থী
উনি যেটা বললেন, উনি তো সেম সাইড গোল করলেন। তো বিষয়টা হচ্ছে আগে তো নিজেদের দিকটা দেখতে হবে। কালকে এই জিনিসটাই হলো, তারপরে দেখলাম বিজেপি পার্টি অফিসে মিষ্টি বিলি হচ্ছে। শ্রমিক বাবু যদি এই মন্তব্য না করতেন তাহলে কি আপনারা বিজয় মিছিল? না, আমাদের স্বতন্ত্র ডিসিশন, কিন্তু আমি বিজেপির হিপোক্রেসিটা বললাম, যে বিজেপি যে হিপোক্রেসি যেটা আমাদের কথা বললেন তাদের দুজন প্রার্থী, তো সেই ক্ষেত্রে আমি বিজেপির হিপোক্রেসিটাকে এক্সপোজ করলাম। আমরা তো স্বতন্ত্র, আমরা বিজেপির সাথে আমাদের কি এসে গেল? বিজেপি কি বললো করলো, আমাদের তাতে কিছু এসে গেল না, আমাদের স্বতন্ত্র ডিসিশন। কিন্তু বিজেপির হিপোক্রেসিটা হলো এটা। মানে এটা অনেকে তো বলছে যেটা হয় আপনারা চাপে পড়েছেন, নইলে চাপ বাড়ানোর চেষ্টা করছেন। সেটা তাদের মতামত। কারুর এটা মানে আমি আবার বললাম, গালমন্দ না করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে ভাষা প্রয়োগে এতদিন ভারতবর্ষ স্বাচ্ছন্দ্য ছিল, সেই ভাষা প্রয়োগে যে যা খুশি বলতে পারে। কিন্তু বিলো দ্য বেল্ট হিট করার কালচারটা এটা তো বিজেপির সাথে সাথে এলো, আর বামেরা কিছুটা এনেছিল, এবং এখন বামরাম জোট করে সারা মিডিয়াতেও এই বিলো দ্য বেল্ট হিট করা, গালাগালি দেওয়া, এই কালচারটা শুরু করেছে। আসবো, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুভাষ সরকার, বিজেপি প্রার্থী, কেন্দ্রের মন্ত্রী। আপনাকে স্বাগত। শুভজিৎ রয়েছি। সুভাষবাবু, আজকে যা নিয়ে আমরা আলোচনা করছি, গতকাল আমরা দেখলাম এ রাজ্যে 3টে কেন্দ্রে ভোট হলো, 3টে কেন্দ্রে ভোট শুরু হলো, মানে স্ট্রং রুমে ইভিএম পৌঁছয়নি, তৃণমূল কংগ্রেস তারা বিজয় মিছিল শুরু করে দিল। আপনাদের কর্মীরা, বিজেপির কর্মীরা, তারাও সেলিব্রেশনে মেতে উঠলেন। এটা জানি না এটা নতুন ট্রেন্ড কিনা। তৃণমূল কংগ্রেস বলছে তারা আত্মবিশ্বাসী। তৃণমূল কংগ্রেসের এই বডি ল্যাঙ্গুয়েজ, এই বিজয় মিছিল আপনাদের কর্মীদের আগামী নির্বাচনের আগে ডিমোটিভেট করবে না তো? একদম নয়। আমার কাছে যে খবর আছে, তৃণমূল কংগ্রেস এই 3টে কেন্দ্রের বহু বুথে তারা পোলিং এজেন্ট দিতে পারেনি। এই যে বিজয় মিছিল করা, এই বিজয় মিছিল করে তারা নিজেদের যে নিচু তলার কর্মীদের উৎসাহিত করার চেষ্টা করেছে। এসব অবান্তর। আর আপনাদেরকে আমি বলে রাখছি, দেখবেন ওই দিনহাটাতেই ভারতীয় জনতা পার্টির লিড দারুণ লিড হবে, এটা এখন বলে রাখছি। আর এই ধরনের অবান্তর কাজ করা, আইন না মানা, এটা তো তৃণমূলের ট্রেন্ড। কখনো তারা মডেল কোড অফ কন্ডাক্ট মানে না, সমস্ত কিছু অবান্তর কথা বলে, গালিগালাজ করে। সরকারি অর্থে যে মঞ্চ, সেই মঞ্চ হঠাৎ করে এটা কেন করতে গেল? আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। হতোদ্যম তৃণমূল কর্মীদেরকে উৎসাহিত করার একটা অপচেষ্টা, তাতে কোনো মতেই এই মুমূর্ষু তৃণমূল দল উৎসাহিত হবে না। সারা রাজ্যে অবস্থা অত্যন্ত খারাপ তৃণমূলের। যেখানে যাবেন মানুষকে জিজ্ঞেস করবেন, মানুষ বলবে এই ভোট মোদিকে দিতে হবে। সারা ভারতবর্ষে যেমন, পশ্চিমবঙ্গেতেও একই অবস্থা হয়ে গেছে। সুভাষবাবু, আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি জনসভা থেকে দাবি করেছেন, তাদের কাছে যে বুথের স্তর থেকে তথ্য এসে পৌঁছিয়েছে তাতে গতকাল একচেটিয়া ভোট হয়েছে, এনডিএর দিকে ভোট গেছে। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন, মুখপাত্র আছেন, তাদের সঙ্গে। তারা বলেছেন দুটো কারণ হতে পারে, যার মধ্যে একটি কারণ হিসেবে তারা বলেছেন যে তারা যে আশঙ্কা করছিলেন ইভিএম ট্যাম্পারিং, সেটা কি হয়েছে, এই আশঙ্কাটা করছেন। দেখুন, ভোটে যারা নির্বাচক, তাদের মেজাজ দেখে বোঝা যায় যে কোন দিকে ভোট হয়েছে। কাজেই সেই খবর একেবারে ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা পর্যন্ত পৌঁছে যায়। গতকাল একেবারে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি 3টে আসনই জয়লাভ করবে। এ বিষয়ে অবান্তর এই তৃণমূল বিজয় মিছিল করুক আর যাই করুক, এগুলো সব অবান্তর কাজ। কোথাও হয় নাকি ভোটের রেজাল্ট বেরোনোর আগেই বিজয় মিছিল? এ মজা নাকি? এটা কেন করছে? এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে। আর একদম বলছি আমি, মানে হতোদ্যম তৃণমূল কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, কিন্তু এতে কোনো মতেই উৎসাহিত হবে না। আমি সারা রাজ্যের তৃণমূলের সকলকে বলছি যে উত্তরবঙ্গে যা ভোট হয়েছে, বিজেপি সেই ভোটে ব্যাপক ব্যবধানে জিতবে। কাজেই এই ধরনের অবাঞ্ছিত কাজ যা করেছে, তাতে প্রকৃতপক্ষে তৃণমূলের লোকেরাই আরও ডিমোটিভেটেড হবে। সুভাষবাবু, আপনাদের কাছে যে তথ্য আপনারা দাবি করছেন বুথ লেভেল থেকে এসেছে, তাতে আপনারা জয় পাবেন, আপনারা রেজিমেন্টেড দল।
তৃণমূল কংগ্রেস তারা বলছে বুথ লেভেল থেকে তাদের কাছে যে তথ্য এসেছে তারা জয় পাবে একদম। আর 2011 সালে বামেরা তারাও রেজিমেন্টেড, 2011 সালে বুথ লেভেল থেকে আলিমুদ্দিনের রিপোর্ট এসেছিল বামেরা ফল ভালো করবে, এটাও তো আমরা দেখেছি। দেখুন, আমরা যা বলি আমাদের কাছে তথ্যের ভিত্তিতে। আমাদের 2019-এ কি হয়েছে, 2019-এ আমাদের জয়লাভ কেমনভাবে হয়েছে, আর অল্প কয়েকটি আসনে সামান্য ব্যবধানে আমরা পরাজয় বরণ করেছি, যেমন আরামবাগ। তো এবারে আমাদের আসন সংখ্যা গুনতি শুরু হবে 24-এর পর থেকে, 25, 26, 27, 28, 29, 30 এইভাবে বাড়তে থাকবে, এটা জেনে রাখবেন। কাজেই কোনো চিন্তা নেই, ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলায় এবারের ভোটে খুব ভালো ফলাফল করবে, এটা নিশ্চিত। তার কারণ একটা দেখতে পাচ্ছেন, তৃণমূল ওই রকমভাবে মিছিল করার পরে মানুষের মধ্যে কেমন আবেগ, মানে সেই আবেগ আর বিজেপির নিয়ন্ত্রণে নেই। মানুষ নিজেরাই আবার পাল্টা মিছিল করে দিয়েছে যে বিজেপি জিতছে। এটা কিন্তু বিজেপি বলেনি যে তোমরা মিছিল করো, কিন্তু মানুষ মিছিল করে দিয়েছে। তো এইখানে এই যেমন পরিস্থিতি, সেই রকম পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গের সব লোকসভায় এরকম হবে, এটা একেবারে নিশ্চিত। ওরা যতই নাটক করুক, ওই ভোটের পরের দিন বিজয় মিছিল, এটা অত্যন্ত হাস্যকর। এরকম করে নাকি কেউ? পাগল হয়ে করে এটা। পরীক্ষার ফলাফলের আগেই বলে দিল আমি ডিস্টিংশন পেয়ে গেছি, আমি ফার্স্ট ক্লাস হয়ে গেছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি বলে কেউ যদি নৃত্য করে, এটা তো সেই রকম কাজ। পরীক্ষার ফলাফলই বেরোনো না, পরীক্ষা দিয়ে এসে নাচ করতে শুরু করলো, এটা কি একটা অবান্তর কাজ হচ্ছে। এরকম করা মোটেই ঠিক হয়নি, অত্যন্ত অন্যায় কাজ করেছে তৃণমূলেও। কার বুদ্ধিতে যে এইরকম অপকর্মটি করলো, যা সমস্ত সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ছি করছে, যে ভোটের ফলাফল বেরোনো না, আর ভোট দিয়ে সেই তারপর সেই দিনই বলছে বিজয় মিছিল। আবার কি তার মানে? হয় বলতে হবে তোমরা ভয়ঙ্কর গুন্ডামি করেছো, গুন্ডামি করে তোমরা একদম ঠিক করে ফেলেছো যে আমরা বোধহয় এত ছাপ্পা মেরেছি যে নিশ্চয়ই জিতেছি। তাহলে বলুক, তৃণমূল স্বীকার করুক। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সুভাষবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারলে আমার নিজের ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বললেন সেগুলো নিয়ে আলোচনায় যাবো। রাজশ্রী লাহিড়ী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে। রাজশ্রী স্বাগত। কৃষাণুর কাছে যাই। কৃষাণু, সুভাষবাবু তিনিও আত্মবিশ্বাসী, আপনারা বলছেন আপনারাও আত্মবিশ্বাসী। যে প্রশ্নটা সুভাষবাবুকে করেছিলাম একই প্রশ্ন আপনার কাছে। 2011-এ বামেরাও আত্মবিশ্বাসী ছিল, বুথ লেভেল থেকে তাদের কাছে যে তথ্য এসেছিল সেই তথ্যের ভিত্তিতে ছিল। 21-এ বিজেপি ছিল, 21টা কেন উজ্জ্বল রাখবো? 11-র পর 10 বছর পর তো 21। যাই হোক, এখন সুভাষবাবু অনেকগুলো কথা বললেন যেটা উনি বলতে হয়তো ভুলে গেলেন বা ওনার পক্ষে বলা সম্ভব নয়, যে উনার পার্টি অফিসেই উনি ঢুকতে পারেননি, সেটা আমরা দেখেছিলাম তালা বন্ধ করে রাখার চিত্র। এখন উনি আবার বললেন যে ওই পোলিং এজেন্টের কথা। কালকে 3টে আসনে বিজেপির সাকুল্যে 30 থেকে 35% পোলিং এজেন্ট ছিল। এমনকি তাদের আলিপুরদুয়ারের যিনি প্রার্থী মনোজ টিগ্গা, তার যেটা হোম কেন্দ্র, সেই কেন্দ্রতে 4টে বুথ, সেই 4টে বুথের 4টাতেই বিজেপি প্রার্থী এজেন্ট দিতে পারেনি। এবং এটা কোনো প্রোপাগান্ডা নিউজ নয়। মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে উনি স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ, তাদের পক্ষে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। তারপরে সুভাষবাবু যদি সেটা তৃণমূলের দিকে ছুটতে চান, এখন এটা তো বেশ, আপনার কথা প্রসঙ্গে রাজস্বীর কাছে একটু যাই। কিন্তু কৃষাণু, এটাও ঠিক যে 2019-এ আপনি যে কথা বলছেন যে এতগুলো জায়গায় তারা এজেন্ট দিতে পারেনি, 2019-এও কিন্তু বিজেপি অনেক জায়গায় এজেন্ট দিতে পারেনি, তাও রেজাল্টটা কি হয়েছিল সেটাও পরিষ্কার। রাজস্বীর কাছে একটু যাই। রাজস্বী, সকালবেলা আমরা দেখলাম, কালকে আপনি ছিলেন, সকালে যখন আলোচনা করছি তখন রাজ্যের শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি তাদেরকে আটকাচ্ছে, ভোট দিতে যেতে দিচ্ছে না, মাথা ফাটিয়ে দিচ্ছে। মানে 1 বছর আগে যে অভিযোগ আপনারা পঞ্চায়েত নির্বাচনের সময় শাসকের বিরুদ্ধে করতেন, বিকেলেই সেই শাসককে আমরা দেখলাম ছবি পাল্টে গেল, তারা সেলিব্রেশন করছেন, বিজয় মিছিল করছেন। প্রথম কথা হচ্ছে, জ্যোতিবাবুর কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেস্ট স্টুডেন্ট, যাহা সিপিএম করে তাহাই মমতাকে নকল করতে হয়। বালিগঞ্জ উপনির্বাচনে 2য় স্থানে উঠে আসা কমিউনিস্ট পার্টি বিজয় মিছিল বার করেছিল 2য় হয়ে। তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আদেশ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ ছাড়া এসব হয় না। কারণ গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা তো আত্মবিশ্বাসী না, আত্মবিশ্বাসী নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে
গতকালকে যে বাবা শব্দটি বলে ফেলেছেন সেটাকেও তো ঢাকতে হবে। তিনি গতকাল যে প্রকাশ্যে দাঁড়িয়ে আসল যে চাপের মধ্যে কতখানি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কালকে বেরিয়ে গেছে। মানে আপনি কি বলছেন এটা পাল্টা চাপের কৌশল? 2 অক্ষরের তালব্য স দিয়ে শুরু হয়েছিল আর কালকে বাবা দিয়ে। আপনি কি বলছেন পাল্টা চাপের কৌশল? চাপে আছেন, উনি নিজে চাপে আছেন, তাই জন্য সেই চাপটাকে ঢাকার জন্য কতখানি চাপে থাকলে একটা সিটিং মুখ্যমন্ত্রী কথা বলতে বলতে 2 অক্ষরের গালিগালাজ বার করে দেয়। এগুলো অন্য বিষয়। সেটাই হচ্ছে কথা, সেটাই চাপ। সন্ধ্যের ছবি আমরা দেখলাম গতকালকে তৃণমূল কৃষাণু বাবুরা বিজয় মিছিল করছেন, আপনাদের কর্মীরা তারাও সেলিব্রেশনে মেতেছেন, মিষ্টি খাইয়ে দিয়েছে। মিষ্টি কেন খাইয়েছে? আমাদের কর্মীরা তো মিষ্টি খাইয়েছে অন্য কারণে। যে জিনিসটা পঞ্চায়েতে হয়েছে দিনের পর দিন, যেখানে তৃণমূল সন্ত্রাস করেছে, বুথে বসতে দেয়নি, মারপিট করেছে, শুনেনি যেটা হয়েছে, যে ছবিটা আমরা দেখতে অভ্যস্ত, সেই ছবিটারই পাল্টা ছবি গতকালকে দেখা যাচ্ছে। তৃণমূলকে সব থেকে বেশি কমপ্লেন করতে হয়েছে। তৃণমূল যে ভাষা বোঝে, তৃণমূলকে সেই ভাষায় কালকে উত্তরবঙ্গের জবাব দেওয়া হয়ে গেছে এবং আগামী বাকি 39 সিটসে এইভাবেই জবাব দেওয়া হবে। বাবু, সন্ধ্যেবেলা আপনারা সেলিব্রেশন করছেন, বিজয় মিছিল করছেন, সকালে আপনারাই অভিযোগ করেছিলেন আপনাদেরকে আটকানো হচ্ছে, ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, বিজেপি যেতে দিচ্ছে না। হয়েছিল তো সকালের দিকে বিজেপি এই চেষ্টাটা তো করেছিল। ভোরের বেলায় যখন আমাদের এজেন্টরা যাচ্ছে ফাঁকা রাস্তা ভোর 6টার সময়, তখন মারধর করা হয়েছিল তো। আমাদের তুফানগঞ্জে আমাদের ক্যাম্প অফিস জ্বালানো হয়েছিল তো, আমাদের ব্লক প্রেসিডেন্টকে মারার চেষ্টা হয়েছে তো, হসপিটালাইজেশন হয়েছেন তো, এইগুলো তো হয়েছিল। তারপরে প্রতিরোধ হয়েছে, শুধু তৃণমূল কর্মীরা না, সাধারণ মানুষ সেই প্রতিরোধে অংশগ্রহণ করেছে। আর এখন এইসব মানে তারপরে আপনি বললেন যে বেলা গড়াতে গড়াতে ছবিটা পাল্টিয়েছে নাকি? আমরা তো 4 তারিখে সবাই দেখবো। বেশ, 4 তারিখে আমরা প্রত্যেকে দেখবো, 4 তারিখে আমরা প্রত্যেকে দেখবো। আবার কেউ না কেউ তো ফলস পজিশনে পড়ে যাবেনি, এটা তো খুব স্বাভাবিক। আমরা দেখলাম 3 কেন্দ্রের নির্বাচনী ফলাফল, নির্বাচন শেষ হলো সবে, ইভিএম তখনও স্ট্রং রুমে পৌঁছয়নি। তার আগেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা সেলিব্রেশনে মেতে উঠলেন, বিজয় মিছিল করলেন। কেন, কি কারণে? উদয়ন গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের এই আলোচনায় সরাসরি যোগ দিয়েছেন। উদয়নবাবু স্বাগত, শুভজিৎ রয়েছি। উদয়নবাবু, আপনারা গতকাল সেলিব্রেট করলেন, বিজয় মিছিল করলেন, সরাসরি প্রশ্ন, তাহলে কি আপনাদের প্রার্থীরা সাংসদ প্যাডটাও ছাপিয়ে রেখেছেন? আমি কি প্যাড ছাপিয়েছে, কি হচ্ছে, প্যাড যখন ছাপাবার তখন নিশ্চয়ই ছাপাবে, শপথ গ্রহণ করতে হবে, শপথ গ্রহণ করার পরে নিশ্চয়ই প্যাড ছাপিয়েই জনগণের জন্য কাজ করবে। তবে একটা কথা বলতে পারি, কালকে যেভাবে আমরা মানুষের সাড়া পেয়েছি, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের যে মানুষের মধ্যে, বিশেষ করে মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রতিক্রিয়া, তার যে ছবিটা কালকে ভেসে উঠেছে, মহিলা ভোটের লাইনে মহিলাদের ব্যাপক সাড়া দেখে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের উপস্থিতি সব মিলিয়ে আমরা নিশ্চিত যে আমরা 3টি আসনে, গতকাল যে 3টি আসনে ভোট হয়েছে, 3টি আসনেই আমরা জয়ী হচ্ছি। বেশ, উদয়নবাবু আরেকটা প্রশ্ন এবং শেষ প্রশ্ন, বিভিন্ন সময় আপনারা অভিযোগ করেন ইভিএম ট্যাম্পারিংয়ের, তাহলে অন্তত পক্ষে এই 3টে কেন্দ্রে আপনারা আর এই অভিযোগ করবেন না, ফলাফল যাই হোক, তাই তো? না, আমরা ট্যাম্পারিংয়ের তো এখন যদি এরপরে ট্যাম্পারিং হয়, এখন আমি তো 19 তারিখে ভোট হয়েছে, 4 জুন ভোট গণনা হবে, 1.5 মাস বাদে। তার মধ্যে কি হবে সেটা তো আমরা এখনই বলতে পারছি না, কিন্তু মানে একটা আশঙ্কা রয়ে যাচ্ছে বলছেন। গতকালের যে চেহারা, গতকালের যে এই ব্যাপারটাতে তো আমাদের অতীতের অভিজ্ঞতাটা ভালো না। বেশ বেশ, সেই জন্য আমাদের নিশ্চয়ই এটা নিয়ে কিছু বক্তব্য থাকবে। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে উদয়নবাবু, অসংখ্য ধন্যবাদ।